জুলাই শহীদদের নানাভাবে নানা সেক্টরের স্মরণ করছে বাংলাদেশ। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। জুলাই শহীদদের স্মরণে শুক্রবার সারা দেশে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন, যেখানে অংশ নেন অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্য ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ। রাজধানীর ঢাকায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে প্রতীকী এই ম্যারাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি নিজেও অংশ নেন দৌড়ে। এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাকে একটা ম্যারাথনের সাথেই তুলনা করেন উপদেষ্টা। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। 16 বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন। আপনাদের প্রতি এই বাংলাদেশ, তার বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। ম্যারাথন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, মানিক মিয়া এভিনিউ, বেগম রোকেয়া এভিনিউ হয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এসেই শেষ হয়। জুলাই স্পিরিটকে ধারণ করেই 5 কিলোমিটারের এই ম্যারাথনে সবার অংশ নেয়া। যারা লড়াই করেছেন তাদের তো কোনো প্রাতিষ্ঠানিক আসলে ওই ট্রেনিং ছিল না এই লড়াই করার বা অস্ত্রের বিরুদ্ধে, লেথাল ওয়েপনের বিরুদ্ধে দাঁড়ানোর, কিন্তু তারা দেশপ্রেমের জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াইটা করেছেন। তো আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ফান্ডের জন্য আরও একটি ম্যারাথন শীঘ্রই আয়োজনের পরিকল্পনার কথাও বলেন আসিফ মাহমুদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা ফান্ড রেজিং উপলক্ষে আমরা আরেকটা ম্যারাথন আয়োজন করব এবং সেটাতে আমরা আরো বেশি পরিমাণে পার্টিসিপেন্ট নিশ্চিত করব, যাতে করে কেউ বাদ না পড়ে। এদিকে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এই ম্যারাথন আয়োজনে অংশ নেন দৌড়বিদ, তরুণ তরুণী, জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা। মুশফিকুর রহমান, স্টার নিউজ।